22 বছর পর আবারও টেস্ট ক্রিকেট ফিরছে ডারউইনের মারারা স্টেডিয়ামে। এটা হবে এই ভেন্যুর ইতিহাসে মাত্র তৃতীয় টেস্ট। দুই দলই এরই মাঝে স্কোয়াড ঘোষণা করেছে। তবে মারারা ওভালের ড্রপ ইন উইকেটের আচরণটা বুঝতে কি পেরেছেন সিলেক্টররা? বাংলাদেশ আর অস্ট্রেলিয়া দুই দলের সম্ভাব্য একাদশ মোটামুটি নিশ্চিত। দুই দলই ৩ জন পেসার নিয়ে মাঠে নামতে পারে। বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় পেসার কে হবেন তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। অন্যদিকে অস্ট্রেলিয়া জশ হ্যাজেলউডের বদলে স্কট বোল্যান্ডকে খেলাতে পারে। মারারার এমন উইকেটও নয় যেখানে পেসাররা শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য দেখাতে পারেন। ডারউইনের পুরোপুরি গ্রীষ্মমণ্ডলীয় এলাকা, অনেকটা দক্ষিণ ভারতের মতো গরম আর হিউমিড। বরং এই ধরনের কন্ডিশনে আদর্শ সমন্বয় হওয়া উচিত ছিল অন্তত 2 জন, সম্ভব হলে 3 জন স্পিনার আর সর্বোচ্চ 2 পেসার নিয়ে খেলা। অথচ বাংলাদেশ অস্ট্রেলিয়া দুই দলই 3 পেসার নিয়ে নামার পরিকল্পনা করেছে। আবার এই উইকেটকে স্পিন সহায়ক ধরা হলেও প্রথম দিন থেকেই তা হবে না। দ্বিতীয় দিনের শেষ ভাগ কিংবা তৃতীয় দিনের শুরু থেকে স্পিনাররা বেশি সুবিধা পাবেন। অর্থাৎ ভারতের কিছু টার্নিং ট্র্যাকের মতো প্রথম দিন থেকেই বল ঘুরবে না। বছরের এই সময়ে যারা ডারউইনে চোট নিয়ে খেলছেন তাদের জয়েন্টে ব্যথা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এই দিক থেকেও অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা বেশি। প্যাট কামিন্স, নাথান লায়ন ও বিশেষ করে জশ হ্যাজেলউড 3 জনেই ইনজুরি কাটিয়ে ফিরছেন। এই আবহাওয়া তাদের জন্য কঠিন পরীক্ষা হতে পারে। এমনকি স্টিভ স্মিথও সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নন। বাংলাদেশের অন্তত স্কোয়াডে 2 জন স্পিনার আছে। মিরাজ আর তাইজুল দুজনেই যদি একাদশের সুযোগ পায় তাহলে বাংলাদেশের কিছুটা হলেও জয়ের সম্ভাবনা থাকবে। সারা মাহবুব, স্টার প্লে।